হুম একটু কল্পনা করুন তো, মাঝ সমুদ্রে ভাসমান আস্ত একটা আধুনিক শহর। হুম বিশাল আকারের তেলের ট্যাঙ্কারগুলোর কথাই বলছেন তো? হ্যাঁ, একদম। কোটি কোটি ডলারের প্রযুক্তি, অত্যাধুনিক সব রাডার, রাইট। আর লম্বায় প্রায় 3টে ফুটবল মাঠের সমান একটা বিশাল জাহাজ। চারপাশে সবকিছু স্ক্যান করার ক্ষমতা আছে এর। হুম। কিন্তু হঠাৎ আম, একেবারে অপ্রত্যাশিতভাবে একটা ছোট সাধারণ কাঠের কিংবা ফাইবার গ্লাসের নৌকা এসে সেই বিশাল আধুনিক দুর্গের গায়ে সজোরে আছড়ে পড়ল। ওহ। আর নিমেষেই একটা ভয়াবহ বিস্ফোরণ। এত প্রযুক্তি, এত রাডার, কেউ তাকে আটকাতে পারল না? ঠিক কেউ আটকাতে পারল না। আজ আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা শিউরে ওঠা ঘটনা নিয়েই কথা বলব। মানে প্রথম শুনলে এটা কোনো হলিউড থ্রিলারের চিত্রনাট্য মনে হতে পারে। একদমই তাই। শুনলে মনে হয় যেন ডেভিড আর গোলায়াথের গল্প। হুম কিন্তু বাস্তবের এই গল্পে কোনো বীরত্ব নেই। আছে চরম এক অসহায়ত্ব আর আন্তর্জাতিক বাণিজ্যের এক গভীর সংকট। ঠিক বলেছেন। সমুদ্রপথের এই শান্ত রূপের আড়ালে যে কত বড় ঝুঁকি লুকিয়ে থাকে, সেটা এই ঘটনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আম, আমাদের হাতে আজ রয়েছে 12ই মার্চ 2026 তারিখের একটি অত্যন্ত চাঞ্চল্যকর সংবাদ রিপোর্ট। পিটিআই এর রিপোর্টটা। হ্যাঁ, সংবাদ সংস্থা পিটিআই বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটা নিশ্চিত করেছে। খবরটি হল ইলাকের জলসীমায় খোর আল জুবায়ের বন্দরের কাছে দুটি তেলের ট্যাঙ্কারে এক ভয়াবহ নাশকতমূলক হামলা। একটা বড়সড় ঘটনা। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা শুধু এই দুর্ঘটনার বিবরণ পড়ে শোনাব না, বরং আমরা বোঝার চেষ্টা করব এই একটা ছোট্ট নৌকার বিস্ফোরণ কিভাবে পুরো বিশ্বের অর্থনীতি, রাইট। তেলের বাজার আর আন্তর্জাতিক বাণিজ্যের সাপ্লাই চেনে একটা বড়সড় ভূমিকম্প তৈরি করেছে। আসলে এই ঘটনার কেন্দ্রবিন্দুটাকে বুঝতে হবে আমাদের। হুম। ইরাকের খোর আল জুবায়ের বন্দর এবং এর আশেপাশের যে জলসীমা, সেটা কিন্তু আন্তর্জাতিক জ্বালানি বা ক্রুড অয়েল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম প্রধান একটি ধমনী। মানে একদম লাইফলাইন বলা যায়। ঠিক তাই। প্রতিদিন এই পথ দিয়ে লক্ষ লক্ষ ব্যারেল তেল বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়। হুম আর ঠিক এই কারণেই আম, খোর আল জুবাইরের কাছে ঘটা এই হামলা আন্তর্জাতিক মহলের জন্য এত গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই ধমনীতে একটা ছোট্ট আঁচড় লাগলেও তার ব্যথা পুরো বিশ্বকে অনুভব করতে হয়। হ্যাঁ, পুরো বিশ্বের উপর এর প্রভাব নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত কথা বলবো। তবে তার আগে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে আর এতে সরাসরি কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই বাস্তব চিত্রটা পরিষ্কার করা প্রয়োজন। অবশ্যই। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হামলায় দুটি পৃথক ক্রুড অয়েল ট্যাঙ্কার শিকার হয়েছে। হুম। প্রথম জাহাজটি হল সেফসি বিষ্ণু। আর সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো, হ্যাঁ, নাবিকের বিষয়টা। একদম, এই জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক। হ্যাঁ, বাকি ২৭ জন কর্মীকে উদ্ধার করে ইরাকের বসরা শহরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে দ্বিতীয় যে জাহাজটি হামলার শিকার হয় তার নাম জেফাইরাস। ওমান থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই জাহাজের সকল নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। জানেন, এই উদ্ধার কার্যের দিকটা কিন্তু গভীরভাবে লক্ষ্য করার মতো। তাই নাকি? হ্যাঁ, খেয়াল করে দেখুন, ঘটনা ঘটছে ইরাকের জলসীমায়। হুম নাবিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ইরাকের বসরা শহরে। ঠিক। আবার এই পুরো উদ্ধার তৎপরতা বা জাহাজের অবস্থা নিয়ে তথ্য সরবরাহ করছে ওমানের মতো দেশ। ও আচ্ছা, মানে অনেকগুলো দেশ জড়িত। একদম। সামুদ্রিক উদ্ধার কার্যে যে একটা নিখুঁত আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজন হয়, সেটাই ঘটনা থেকে স্পষ্ট। হুম কিন্তু একই সাথে নিহত ভারতীয় নাবিকের পরিণতি আমাদের একটা রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। সেটা কি রকম? মানে আন্তর্জাতিক বাণিজ্যের এই বিশাল সব চুক্তি আর কোটি কোটি ডলারের লেনদেনের আড়ালে। হুম হুম ঠিক এই জায়গাটাতেই আমার মনে একটা বড় খটকা লাগছে। হ্যাঁ, বলুন। আজকাল স্যাটেলাইট দিয়ে মহাকাশ থেকে পৃথিবীর রাস্তায় চলা গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত পড়া যায়। তা তো যাই। আধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে মাইলের পর মাইল নজরদারি চালানো যায়। সেখানে মাঝ সমুদ্রে ভাসমান একটা বিশাল তেলের ট্যাঙ্কারের অত্যাধুনিক রাডার, রাইট। সেটা একটা ছোট নৌকাকে দেখতে পেল না। এটা কিভাবে সম্ভব?
মানে এত বড় জাহাজের নিরাপত্তা বলয় ভেদ করে এই হামলাটা আসলে করা হলো কিভাবে? এখানেই সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা লুকিয়ে আছে। মানে আধুনিক রাডার প্রযুক্তির একটা অন্তর্নিহিত দুর্বলতা। দুর্বলতা। হ্যাঁ, ইরাকি বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তের উদ্ধৃতিটি যদি আমরা দেখি, তারা বলছে বিস্ফোরক বোঝাই ছোট নৌকার মাধ্যমেই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে